খুশি তো অবশ্যই খুশি হয়েছি, ভীষণ ভীষণ ভাবে খুশি হয়েছি। হ্যাঁ, উচিত শিক্ষা, এবং অনেকদিন আগে এটা হওয়া উচিত ছিল। আরো বড় কিছু চাইছে? আরো বড় চাইছি না, কিন্তু এতেই যদি পাকিস্তান দমে যায় তার থেকে তো নিশ্চয়ই। পাকিস্তান তো দমছে না, বলছি আমরা বদলা নেবো এটা। ঠিক আছে, দেখা যাক ওরা আমাদের সঙ্গে পেরে ওঠে কিনা। পাকিস্তানে ঢুকে ওদের 9 জায়গা হামলা করে 90 জন লোককে আতঙ্কবাদীদেরকে মেরে চলে এসছে। সেই খুশিতে আমরা ফ্ল্যাগ নিয়ে রাস্তা নেমেছি। কি ভারতের যে আর্মি আছে, কত ইয়ে আছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে না গিয়ে এখান দিয়ে মেরে দিয়ে চলে এসছে। সেই জন্য আমরা মানে খুশি মানাতে জন্য ভারত ফ্ল্যাগ, হ্যাঁ খুশি, আমরা বহুত খুশি। ভারত পাকিস্তানে ঢুকে কিভাবে পাকিস্তানকে শেষ করতে হবে এটা নতুন নয়, এর আগেও আমরা করে দেখিয়েছি, আজকেও আমরা তাই করে দেখালাম। আমাদের 26 জন যে ভাইকে আমরা হারিয়েছি, সেই 26 জনকে আমরা কিন্তু হারাইনি, 26টা পরিবারকে হারিয়েছি। তাদের পরিবার পুরো ড্যামেজ হয়ে গেছে, তাদের বদলা নেওয়া হয়েছে। শুধু সিন্দুরের বদলা আর আমরা চাই না। আমাদের যে বোনরা ছিল, যারা নিজের হাজব্যান্ডকে হারিয়েছেন, তাদের শাখা থেকে নিয়ে তাদের মঙ্গলসূত্র সব কিছুর বদলা চাই আমরা। ভেতরে ঢুকে আরও শেষ করতে হবে পাকিস্তানিদের। পিওকে মানে পাকিস্তান অকুপাইড এরিয়াগুলো, সেইখানে তো আতঙ্কবাদীরা আছেই, কিন্তু আপনার কাছে তো এমন কোনো তথ্য নেই যে পাকিস্তানে নেই। আপনি পাকিস্তানের ভেতরে দেখুন তাদের কি প্রতিক্রিয়া আসছে। তারা ওপেনলি টেররিস্টদের তারা সমর্থন করছেন, তাদেরকেও শেষ করতে হবে। বদলা নিল, এটা উচিত ছিল এরকম করার, আর খুব খুশি আমার দেশের, আমরা গৌরবান্বিত হয়েছি। সেনার কাছে টিকতে পারবে? একদমই পারবে না, উড়ে যাবে। ভারতীয় সেনা ওদেরকে উড়িয়ে ঘুরিয়ে একদম ছাড়কার করে দেবে। কিছু বলবেন? ভারতীয় সেনা পুরো এত সাহস আছে ওদেরকে, ভিতরে ঢুকে গিয়ে মেরে চলে আসছে। পাকিস্তান এখন কোনো কিছু ক্ষমতা নেই কিছু করবে, খালি ওরা মুখেই বলতে থাকবে আমি এই করবো সেই করবো, কিছু করবে না। ভারত যেটা বলে আর মোদী যেটা বলে সেটা করে দেখা। পাকিস্তানের জন্য কি বলবো, ওরা যদি ঠিকঠাক থাকতো তাহলে এই বিষয় হতো নি। যারা ভারতে থেকে যে স্লিপার সেলের কাজ করছে, যাদের জন্য ডাইভার্ট করা হয়েছিল, বলা হয়েছিল যে মক ড্রিল হবে, তারা মক ড্রিলে ব্যস্ত হয়ে গেছেন। তারা খবর দিচ্ছিল হয়তো পাকিস্তানে, হয়তো শিওর বলছি না, তারা হয়তো হোয়াটসঅ্যাপ কলে ফোন করে বলছিল আজ তো মক ড্রিল হবে, অমুক হবে তুমুক হবে, তখনই খেলা শেষ করে দিয়েছে মোদিজি। স্যালুট ওদের জন্য, মানে আমার কোনো বলার ভাষা নেই। আমাদের জন্য যা করছে, দেশের জন্য, আমাদের জন্য, সেনাদের জন্যই তো আজকে আমরা এরকম ভাবে ঘুরে বেড়াতে পারছি নিশ্চিন্তে, স্বাধীনভাবে। সুতরাং তাদের স্যালুট, প্রণাম তাদের ক্ষেত্রে। পাকিস্তান বলছেন যে সাধারণ মানুষ মারা গেছেন, ওরা দাবি করছেন। যখন ওনারা অ্যাটাক করেন 26/11 যখন অ্যাটাক হয়েছিল মুম্বাইতে, তখন কি বাচ্চারা মারা যায়নি? তখন কোনো পরিবারের মা বা কোনো ছেলে মারা যায়নি? ওরা যখন প্রশ্ন করছে, ওরা নিজের উপর আগে ভালো করে দেখুক ওরা কি করছে। পাকিস্তানের আতঙ্কবাদীরা ঢুকে আমাদের ভারতবর্ষের 26 জনকে মেরে বেরিয়ে গেল। পাকিস্তানের কোনো সেলিব্রিটি যারা এসে এখানে কাজ করতো মুম্বাইতে, বড় বড় সিনেমায় তারা চান্স পেত, যে এখন নেক্সাস চলছে মুম্বাইতে, তাদের বিরুদ্ধেও তো প্রতিবাদ করা উচিত। এই যে সেলিব্রিটিরা আছে, তারা পাকিস্তানে এখন গিয়ে, আদনান সামি আছে, আরও অনেকজন আছে, তারা কি কোনো প্রতিক্রিয়া দিল যে না ভারতবর্ষে ঢুকে এইভাবে আতঙ্কবাদীরা যারা মারছে, ধর্ম জিজ্ঞেস করে, এটা কিন্তু ঠিক নয়, পাকিস্তান কেন আশ্রয় দিচ্ছে আতঙ্কবাদীদের? এরা বলবে না। এদের সবার মানসিকতা হচ্ছে সেম। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি, মহুয়া মৈত্র বলে একজন আছেন, বড় নেত্রী, গাঁজা ফাজা খায় নাকি জানি না, ঘুম থেকে উঠে উনি পোস্ট করছেন যে পাকিস্তানে যে অ্যাটাক হয়েছে, বিজেপির ছেলেরা ভুলভাল ভিডিও আপলোড করছে। আরে ভাই, আমরা আপলোড করিনি। আপনি যদি টুইটার চালান, ভালো করে সার্চ করুন, ওই সমস্ত ভিডিও টুইটারে পুরো ভাইরাল হয়ে রয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে সেই সমস্ত ভিডিও ভাইরাল করা হয়েছে। গাঁজেড়ি লোক গাঁজা ফাজা খেয়ে ঘুমিয়ে থাকে, সকালে ঘুম থেকে উঠে চারিদিকে দেখেছেন মোদি মোদি মোদি, ভারত মাতা কি জয় হচ্ছে, একটা পোস্ট করে দিল। এই হচ্ছে এদের কাজ। কেন করছে জানি না, নিজের পার্টিটাকে হয়তো খুব বেশি ভালোবাসেন, সেই তার জন্য করছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন জবাব হবে, বদলা হবে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর কি হলো জানেন? খবরটা নিন। পাকিস্তান হয়ে বেশি প্রশ্ন এবার মনে হয় করা যাবে না। পাকিস্তান যে ম্যাপ আছে না, ওখান থেকে শেষ করে দেওয়ার সময় এসছে। পাকিস্তানকে আমাদের পুরো ম্যাপ থেকে ওই দেশটাকে শেষ করে দেওয়ার সময় এসছে। 1947-এ এই কংগ্রেস পার্টি আর এদের নেতৃত্বরা বসে যখন এদের ধর্মের নামে যে বিভাজন করা হয়েছিল, পাকিস্তানকে দেওয়া হয়েছিল মুসলমানদের, এরা তো সবাই যায়নি। আপনি সংখ্যা দেখুন না, তখন অল্প সংখ্যকরা কত ছিল পাকিস্তানে।
এইখানে কত ছিল, এখন ভারতে কত আছে, ওইখানে কত আছে। আর এখন ওরা দাবি করে পিওকে আমার, কাশ্মীর আমার। কি কাশ্মীরকে তো দেওয়া যাবে না, কাশ্মীর আমাদেরই থাকবে, তার জন্য যা করার করছি এবং করতে হবে। এক সপ্তাহ ধরে শুনছি দাদা যে ওরা যদি ভারত কিছু করে ওরাও জবাব দেবে, কোনো জবাব কিছু নেই। আমাদের একটা রাফেল ওদের ওখানে যখন উড়ছিল ওদের মাথা খারাপ হয়ে গেছিল। আরে সব তো ভারতের, বললাম তো ধর্মের নামে তো বিভাজন করে ওদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। এখন ওরা দাবি করে কাশ্মীর আমার, পিওকে আমার, কিছুদিন পরে বলবে ভারত আমার, তাদের স্লিপার সেলগুলোকে এখানে ঢুকিয়ে রেখে দিয়েছে। আমাদের শত্রু কারা? পাকিস্তান? সেটা তো পরের কথা। যারা দেশের ভেতরে আছে তারা কি নাকু সেকুরা কারা, যারা পোস্ট করছে ফেসবুকে? এই যে একটা এত বড় একটা এত সুন্দর একটা সিন্দুর বলে অপারেশন হলো, সেটা নিয়ে সারা ভারতবর্ষের 140 কোটি মানুষ খুশি। তার মধ্যে 2-4 জন আছে গাঁজেড়িরা, তারা সকাল থেকে উঠে পোস্ট করছে। তো এদের কোনো অস্তিত্ব নেই, কিছু নেই। আশ্রয় নিতে হবে পাকিস্তানে, না হলে বাংলাদেশে গিয়ে। না, ভারতে থাকতে গেলে ভারত মাতা কি যায় তো বলতেই হবে। ভারত বিরোধী কথাবার্তা বললে ভাই তোমাদেরকে এখানে থাকতে তো দেবো না।